হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের হেলথ টিপস দেহের কোন স্থানে পুড়ে যাওয়ার ঘরোয়া সমাধান। রান্না করবেন অথচ একবারও হাত পুড়িয়ে ফেলবেন না, তা কি হয়? কথাটি কিন্তু মজা করে বলা হয়নি। বাস্তবেও কেউ না কেউ রান্না করতে গিয়ে জীবনে একবার হলেও হাত পুড়িয়ে ফেলেছেন। আর এটা খুব চেনা সমস্যা। ভাতের মাড় গলাতে গিয়ে, টোস্ট বানাতে গিয়ে, কোনো কিছু রান্না করার সময় ভুলবশত গরম পাতিলে হাত দিয়ে অথবা অন্য কোনোভাবে আমাদের হাত পুড়ে থাকে। তাছাড়া অনেক সময় গরম তেল, গরম পানীয় অসাবধানতার কারণে আমাদের দেহে পড়ে যেতে পারে। যদিও এগুলো খুব ছোটখাটো পুড়ে যাওয়া, কিন্তু তারপরেও অবহেলা করার মতো কোনো বিষয় নয় এটি। কারণ সামান্য পুড়ে যাওয়া থেকেই আরো বড় কোনো সমস্যা হতে পারে। আর তাই চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই সমস্যার সমাধান করবেন ঘরে বসেই। দেহের পুড়ে যাওয়া অংশে 10 থেকে 15 মিনিট পর্যন্ত পানি ব্যবহার করুন। খেয়াল রাখুন ব্যবহার করা পানি যেন খুব ঠান্ডা না হয়। তাছাড়া অনেকেই হাত পা পুড়ে গেলে সেখানে বরফ ম্যাসাজ করতে থাকেন। এটি সম্পূর্ণ ভুল কাজ, কারণ এই কাজটির জন্য পুড়ে যাওয়া অংশে অবস্থিত টিস্যু নষ্ট হয়ে যেতে পারে। একটি পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো তোয়ালে দিয়ে পুড়ে যাওয়া স্থানটি ধীরে ধীরে মুছুন। পোড়া স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে অথবা পরিষ্কার কোনো ন্যাপকিন দিয়ে পুড়ে যাওয়া স্থানটি ঢেকে ফেলুন পুরো একদিনের জন্য। কিন্তু খেয়াল রাখবেন যেন পোড়া অংশে কোনো চাপ না লাগে। আর ড্রেসিং করার জন্য তুলো ব্যবহার করবেন, কারণ এতে পোড়া অংশে ঘষা লাগতে পারে। ও কোনো আঠালো ধরনের ব্যান্ডেজ ব্যবহার করবেন না। ব্যান্ডেজ খুলে ফেলার পর পোড়া অংশে আপনি অ্যালোভেরা, মধু কিংবা কলার পেস্ট ব্যবহার করতে পারেন পোড়া অংশের ক্ষত দ্রুত সরিয়ে তোলার জন্য। আপনার হাতের পোড়া অংশে খুব ভালো করে লক্ষ্য করুন যে ফুলে ফোসকা পড়েছে কিনা, ইনফেকশন কিংবা ক্ষতস্থানে লাল হয়ে আছে কিনা। এমন কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। জরুরি বিষয়, কখনো দেহের কোনো পোড়া অংশে বাটার ব্যবহার করবেন না, কারণ অনেকেই আছেন যারা পুড়ে যাওয়া অংশে বাটার ব্যবহার করেন, কিন্তু আসলে এটি পোড়া অংশেরই জন্য খুবই ক্ষতিকর। এর কারণে ক্ষতস্থানে ইনফেকশন পর্যন্ত দেখা দিতে পারে ও চামড়ার টিস্যু নষ্ট করে দিতে পারে। সুতরাং হঠাৎ আপনার শরীরের কোনো অংশ যদি পুড়ে যায়, এই প্রাথমিক টিপস গ্রহণ করতে পারেন। আর যদি পোড়ার পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।